আসলে দর্শকদের উদ্দেশ্যে বরিশালের ভাষায় কিছু বলতে চাচ্ছি না, কিছু মনে করবেন না। কারণ আমি বাংলাদেশের প্রফেশনাল অভিনেতা হিসেবে সেই কাজটা তো আমার করতে পারা উচিত, এই আর কি। সে বড় করে দেখার কিছু নাই আমার মনে হয়। আমি আসলে ফলো কখনোই করি না। ফরিদি ভাই এক অন্য মাত্রার অভিনেতা, আমাদের সকলেরই ভীষণ প্রিয় অভিনেতা ছিলেন এবং ভীষণ প্রিয় মানুষ ছিলেন। আসলে ওই সিনেমার জন্য গান লিখেছিলাম। শুভ বিকেল ভাইয়া, কেমন আছেন আপনি? হ্যাঁ, শুভ বিকেল, ভালো আছি আমি। এক জীবনে আপনি প্রায় ৬০০-র অধিক নাটকে কাজ করেছেন। জানি না আসলে কতগুলো করেছি, অনেক অনেক কাজই তো করলাম, এটাই কাজ। ভাই, ক্যারম নাটকটা কি আপনার টার্নওভার বলতে চান? হ্যাঁ, এই আহ, এই কাজটাই আমার প্রথম ক্লিক করে, দর্শক পছন্দ করেন। তো সেখান থেকেই আসলে একটা নতুন যাত্রা শুরু হয় আমার। একজন মোশাররফ করিম এতটা ভার্সেটাইল অভিনয় কিভাবে করেন? কাজটা তো অ্যাক্টিং করা, তো ভার্সেটাইল হওয়াটাই তো উচিত। নানান চরিত্রে একজন অভিনেতা অভিনয় করবে, চরিত্র ফুটিয়ে তুলবে, সেটাই তার কাজ। তো সেটা যদি কাজ, আমি একজন প্রফেশনাল অভিনেতা হিসেবে সেই কাজটা তো আমার করতে পারা উচিত, এই আর কি। সে বড় করে দেখার কিছু নাই আমার মনে হয়। দারুচিনি দ্বীপে কাজ করার আপনার অভিজ্ঞতাটা কেমন ছিল? দারুণ ছিল। তখন তো বলতে গেলে শুরুর দিকই বলতে গেলে চরিত্রটা আমার খুব, এমনিতেও উপন্যাসটা যখন তারও অনেক আগে পড়ি তখন থেকে ওই চরিত্রটি আমার প্রিয় ছিল এবং আমি খুব অবাকও হয়েছিলাম যে ওই চরিত্রের জন্যই আমাকে যখন ভাবলেন তকির ভাই, তখন আমি অবাক হয়েছিলাম এবং কাজটা করে তো বেশ ভালো লাগলো এবং সেই সময়ের পুরো সময়টাই, শুটিংয়ের পুরো সময়টাই অনেক স্মৃতির এবং অনেক মধুর। ভাইয়া, আপনি আপনার দর্শকদের উদ্দেশ্যে বরিশালের ভাষায় যদি একটুখানি কিছু বলতেন। আমি সেটা আসলে দর্শকদের উদ্দেশ্যে বরিশালের ভাষায় কিছু বলতে চাচ্ছি না, কিছু মনে করবেন না। কারণ আমি বাংলাদেশের, আমি অভিনয়ের প্রয়োজনে বরিশালের ভাষায় কথা বলি, অভিনয়ের প্রয়োজনে আমি কখনো ময়মনসিংহের ভাষায় কথা বলি, অভিনয়ের প্রয়োজনে বিভিন্ন ভাষায় কথা বলি। একজন মোশাররফ করিম তার জীবনকে অপ্রাপ্তি বলতে কিছু আছে? হ্যাঁ, অপ্রাপ্তি নানান কিছুই থাকতে পারে, পেশাগত জায়গা থেকে? থাকতে পারে এবং আছেও, কিন্তু সেগুলো তো আসলে ব্যক্তিগত। মোশাররফ করিম কাকে আইডল হিসেবে মনে করেন, বা অভিনয়ের জায়গা থেকে কাকে ফলো করেন তিনি, বা আদৌ আমি করেন আসলে কিনা? ফলো কখনোই করি না, কাউকেই করি না, কিন্তু আমার ভালো লাগার অভিনেতা বাংলাদেশে আছে, বিশ্বজুড়ে অনেক অভিনেতাই আছে যাদের অভিনয় আমার ভালো লাগে। আমাদের কিংবদন্তি অভিনেতা হুমায়ুন ফরিদী, তার সম্পর্কে যদি কিছু বলতেন। ফরিদি ভাই তো আমাদের গুরুস্থানীয় এবং আমাদের দেশে আসলে কি বলবো, কি বলে যে বিশেষায়িত করা যায় বা বিশেষায়িত করার প্রয়োজনও আছে কিনা। ফরিদি ভাই এক অন্য মাত্রার অভিনেতা, আমাদের সকলেরই ভীষণ প্রিয় অভিনেতা ছিলেন এবং ভীষণ প্রিয় মানুষ ছিলেন। আমি তো প্রায়ই তাকে মিস করি, অ্যাক্টিং করতে গেলে মনে হয় তার সঙ্গে দুই একবার দেখা হয়েছে, কথা হয়েছে, সেই কথাগুলোও মনে পড়ে। আজকে একটা কাজ করছেন বিশেষ চরিত্র ম্যাজিশিয়ান মোতালেব, এই চরিত্র এবং এই নাটক সম্পর্কে যদি কিছু বলতেন। এই নাটকটির পরিচালনায় আছেন রাকেশ বসু, তার নাম হচ্ছে জাদুকর মোতালেব 2, তার মানে এর আগে 1 হয়ে গেছে, একে শুটিং করেছি প্রায় বছর খানেক আগে বা তারও আগে। খুব পজিটিভ একটা ক্যারেক্টার, যে তার কাজের নিজের উন্নতির স্বপ্ন দেখে এবং একই সঙ্গে সোসাইটির উন্নতির স্বপ্ন দেখে। সংক্ষেপে বলতে গেলে চরিত্রটা এটাই। ভাইয়া, গত বছর 2025 আপনার কেমন কাটলো? ভালো কাটলো, 24ও ভালো কেটেছে, 23ও ভালো কেটেছে, 26-এর এর পরিকল্পনা আগেও ভালো কেটেছে। 26-এর কোনো পরিকল্পনা নাই আসলে, আমি খুব একটা পরিকল্পনা করতে পারি না। পরিকল্পনায় আমি কখনোই অভ্যস্ত ছিলাম না, এখনো না, আল্লাহ ভরসা। ভাইয়া, আপনি খালাস নামে একটা ওয়েব সিরিজে কাজ করেছিলেন, সেটার আসলে কি অবস্থা? সেটা আমি জানি না এখন কবে আসবে। ভাইয়া, আপনার জীবনে জয়যাত্রা চলচ্চিত্র, যে মুক্তিযুদ্ধ ভিত্তিক একটা চলচ্চিত্র, সেখানে আপনার যেই ময়রা চরিত্র, তো জয়যাত্রা এই প্রজন্মকেও আসলে মুক্তিযুদ্ধের গল্প নতুন করে শোনায়। তো যে ওই সিনেমার, তৌকির আহমেদের সিনেমা, সেই সিনেমা সম্পর্কে যদি আপনার কোনো বিশেষ স্মৃতি বা অনুভূতি। তোকে ভাইয়ের এটা প্রথম সিনেমা, অসাধারণ একটি সিনেমা, অনেক প্রেম নিয়ে অনেক পরিশ্রম করে উনি এই সিনেমা বানিয়েছিলেন, আমি তাতে অংশগ্রহণ করতে পেরেছিলাম। সেটা আমার ভীষণ তৃপ্তির জায়গা, ভালো লাগার জায়গা। আর আরেকটা বিষয় হচ্ছিল, ওই সিনেমার জন্য গান লিখেছিলাম। ভাইয়া, আপনাকে অনেক ধন্যবাদ। সময়ের আলোর পক্ষ থেকে অনেক ধন্যবাদ। আপনি অনেক ভালো থাকবেন, আপনার দীর্ঘায়ু কামনা করছি।
এবং আপনার আরও উত্তরোত্তর সাফল্য কামনা করছি। আপনি যদি আপনার দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান। দর্শকদের উদ্দেশ্যে একটি কথা, দর্শকদের প্রতি আমার অনেক কৃতজ্ঞতা, দর্শকদের প্রতি আমার অনেক ভালোবাসা। তার কারণ এই ইন্টারনেটের যুগে যেখানে আসলে টেলিভিশন খুললেই সকল দেশের সিনেমা, নাটক এগুলো দেখা যায়। সেক্ষেত্রে তারা আমাদের নাটক, আমাদের গান, আমাদের সিনেমাকে ভালোবাসে, দেখে, এবং তারা দেখে বলেই আমরা কাজ করছি। দর্শকরা আসলে আমাদের অনুপ্রেরণা, এবং দর্শকরা আসলে এই যে আমাদের কাজ দেখে, সেটা আসলে দেশকে ভালোবাসি বলেই দেখে। এটা তাদের দেশপ্রেম, তাদের এই দেশপ্রেম অব্যাহত থাকুক, আমাদের কাজ তারা দেখুক, এবং তাদের জন্যই, তাদের অনুপ্রেরণাতেই অনেক ভালো ভালো কাজ করতে চাই। আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।